الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. القرآن. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. الحديث. শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহাশয়গণ, যাবতীয় প্রশংসা হামদ তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান। সেই মহান আল্লাহর প্রশংসা হামদ তারিফ করে পৃথিবীর মানুষ আমরা শেষ করতে পারি না। সেই মহান আল্লাহর সংক্ষেপে আমরা প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আজকের আলোচনা সভায়, আজকের অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় রমজান মাসের পূর্ব প্রস্তুতি। রমজান মাসের পূর্ব প্রস্তুতি সম্পর্কে আমি আমার সাধ্য অনুযায়ী কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, যারা এদিকে ওদিকে বসে আছেন দোকানে বাগানে, যদি আপনাদের কানে মাইকের শব্দ যাচ্ছে আপনারা সামনে আসুন, অবশ্যই কিছু আপনার লাভ হবে। মা বোনদেরকে বলবো যে আপনারা বাড়ি থেকে বসে বসে কিংবা স্টেজে আপনাদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে, বসার জন্য আপনাদের ব্যবস্থা করা হয়েছে। আপনারা মাহফিলে আসার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার কিছু উপকার হবে। আজকে যে আমার বিষয় হচ্ছে রমজান মাসের পূর্ব প্রস্তুতি। সামনে যে রমজান মাস আসছে, এই রমজান মাস আসার আগে আমাদের করণীয় কি, আমাদেরকে কি প্রস্তুতি গ্রহণ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দুনিয়ার কাজের জন্য, এক একটি কাজের জন্য এক এক রকমের প্রস্তুতি নিয়ে থাকি। যেমন একটি বিল্ডিং তৈরি করার জন্য, একটি বাড়ি তৈরি করার জন্য আগে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি। কিভাবে বাড়ি করতে হবে, কিভাবে ছাদ করতে হবে, কিভাবে বিল্ডিং করতে হবে, কিভাবে জানালা করতে হবে, কোন দিকে দরজা করতে হবে। ছেলে মেয়ের বিবাহ দেওয়ার আগে আমরা তার প্রস্তুতি নিই যে কিভাবে আমার ছেলে মেয়ের বিবাহ দেবো। তো সামনে যে রমজান মাস আসছে, রমজান মাস আসার আগে আমাদের কি প্রস্তুতি নেওয়া দরকার, কি করণীয় আমাদের রয়েছে। একটি যে গুরুত্বপূর্ণ মাস আসছে, মাসের মধ্যে, বছরের মধ্যে সবচেয়ে মাসের মধ্যে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমজান মাস।
রহমতের মাস, দয়ার মাস, নেকি সঞ্চয়ের মাস সামনে আমাদের আসছে। তাই এই মাসের জন্য আমাদেরকে রমজান মাস আসার আগে আমাদের কি প্রস্তুতি নিতে হবে? রমজান মাসের 1 নম্বর পূর্ব পরিস্থিতি হচ্ছে খালেস নিয়াতে ইবাদতের দৃঢ় সংকল্প করা। রমজান মাসের 1 নম্বর পূর্ব পরিস্থিতি হচ্ছে খালেস নিয়াতে ইবাদতের দৃঢ় সংকল্প করা। যে কোনো ইবাদতের জন্য আপনাকে নিয়ত করতে হবে। আপনার নিয়ত যদি সঠিক হয় তাহলে আপনার ইবাদত সঠিক হবে, আর নিয়তের মধ্যে যদি আপনার গড়বড়ি থাকে তাহলে আপনার আমলও গড়বড়ি হবে। এখন কোন মানুষ যদি এই সামনে রমজান মাস আসে রোজা পালন করে, যে রোজা যদি রাখি তাহলে আমার শরীরটা ভালো থাকবে, আমার শরীরের ওজনটা কমবে, এই উদ্দেশ্যে এই নিয়তে কোনো মানুষ যদি শ্যাম পালন করে, রোজা রাখে, তাহলে কি তার রোজা হবে? হবে না, কারণ তার নিয়তটা সঠিক নয়। কোন মানুষ যদি তার নিয়তটা সঠিকভাবে না থাকে তাহলে তার ইবাদতটা সঠিক হবে না। আপনাকে রোজা পালন করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি আপনি শ্যাম পালন করে থাকেন, রোজা পালন করে থাকেন, তাহলে তার নেকি পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ তার নিয়ত অনুযায়ী তার প্রতিফল পাবে। আপনি যেমন নিয়ত করবেন তার সেরকম প্রতিফল পাবেন। তাহলে আপনাকে বিশুদ্ধ নিয়ত করতে হবে। সামনে রমজান মাস আছে, এই রমজান মাসের জন্য রোজা পালন করার জন্য আপনাকে নিয়ত করতে হবে। রোজার জন্য বিশুদ্ধ আপনাকে নিয়ত হওয়া চাই। আপনাকে রোজার জন্য, রমজানের রোজা পালন করার জন্য 1 নম্বরে রমজান মাসের পূর্ব পরিস্থিতি হচ্ছে যে আপনাকে নিয়ত করতে হবে। 2 নম্বর রমজান মাসের পূর্ব প্রস্তুতি হচ্ছে তওবা করে গুনাহ হতে সম্পূর্ণরূপে ফিরে আসা। রমজান মাসের 2 নম্বর পূর্ব প্রস্তুতি হচ্ছে রমজান মাসে আসার আগে আমাদের তওবা করে গুনাহ হতে সম্পূর্ণরূপে ফিরে আসতে হবে। যে সমস্ত আপনি অন্যায় জড়িত আছেন, যে সমস্ত পাপে আপনি জড়িত আছেন, সেই পাপগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। সেগুলোকে ত্যাগ করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আপনি যদি কোনো অন্যায় জড়িত থাকেন, মদ, জুয়া, নেশা, সুদ, ঘুষ ইত্যাদি যে কোনো আপনি পাপে জড়িত আছেন, আজ থেকে আপনি মদকে ত্যাগ করুন, জুয়াকে ত্যাগ করুন, নেশাদ্রব্য ত্যাগ করুন, সুদ ঘুষকে ত্যাগ করে আপনি আল্লাহর নিকটে, আল্লাহর দিকে ফিরে আসুন। তওবা করে নিজের আত্মাকে আপনি শুদ্ধ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আমার নিকটে তওবা করো, আমার নিকটে তওবা করো, তাওবাতান নাসুহা, আন্তরিক তওবা, বিশুদ্ধ তওবা। তাহলে আল্লাহর নিকটে আমাদেরকে তওবা করতে হবে, আন্তরিক তওবা। আমরা তো প্রত্যেকটি মানুষ গুনাহগার, পাপী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কুল্লু বানি আদম খাতাউন, আদমের প্রত্যেকটি সন্তান পাপী, ছোট বড় প্রত্যেকটা মানুষের গুনাহ থাকে। তাই এই রমজান মাসে আসার আগে আমাদেরকে গুনাহ থেকে আল্লাহর নিকটে তওবা করে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিদিন, হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিদিন 100 বার করে তওবা করতেন। যার আগেকার পরেকার সব গুনাহ মাফ, যারা আগেকার পরেকার সব গুনাহ মাফ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে মাসুম, তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিদিন 100 বার করে তওবা করতেন। তাহলে আমাদের কতবার তওবা করা দরকার? আমাদের কতবার তওবা করা দরকার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আগেকার পরেকার সমস্ত গুনাহ মাফ, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিদিন 100 বার করে তওবা করতেন। বন্ধু আমার, ভাই আমার, তাই আমাদেরকে আমাদের গুনাহকে ক্ষমা করার জন্য, পাপ থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহর নিকটে ফিরে আসতে হবে। তওবা করে আল্লাহর নিকটে আমাদেরকে আন্তরিক তওবা করতে হবে। যে সমস্ত পাপ আমরা করছি, আজ থেকে আপনি আল্লাহর নিকটে আপনি ফিরে আসুন, আল্লাহর নিকটে আপনি ফিরে আসুন, তওবা করে আপনি ফিরে আসুন। রমজান মাস আসার আগে নিজের
করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এটা হচ্ছে রমজান মাসের 2 নম্বর পূর্ব প্রস্তুতি। 3 নম্বর রমজান মাসের পূর্ব প্রস্তুতি হচ্ছে কাজা সিয়াম থাকলে তা আদায় করে নেওয়া। কোন মানুষের যদি কাজা সিয়াম থাকে, রোজা থাকে, বাকি রোজা থাকে, গত বছরকার রোজা যদি কোনো মানুষের বাকি থাকে, তাহলে এই সামনে রমজান মাস চলে আসছে, আর কয়েকদিনের মধ্যে, আজকে মনে হচ্ছে শ্রাবণ মাসের 19 তারিখ হয়ে গেল, তো এই কয়েকদিনের মধ্যে রমজান মাস আমাদের মাঝে চলে আসছে। রমজান মাস আসার আগে যাদের রোজা বাকি আছে গত বছরকার, এই রমজান মাস আসার আগে আপনাকে পূরণ করে নিতে হবে। খাস করে মা বোনদেরকে বলছি, মা বোনদের রোজা তাদের প্রতি বছরই বাকি হয়, তাই আপনাদের উচিত কর্তব্য হবে রমজান মাসের রোজা আসার আগে আপনাকে রোজা সম্পূর্ণ পূরণ করে নিতে হবে যেগুলো বাকি আছে। আর আপনি যদি বাকি রোজাগুলো পূরণ না করেন, তাহলে বিশাল বড় আপনি পাপী হবেন, গুনাহগার হবেন। তাই আমি বলতে চাচ্ছিলাম, রমজান মাসের পূর্ব প্রস্তুতি, রমজান মাস আসার আগে আমাদের করণীয় কি? রমজান মাসের পূর্ব প্রস্তুতি 3 নম্বর হচ্ছে বাকি রোজা থাকলে তা আদায় করে নিতে হবে রমজান মাস আসার আগে। রমজান মাসের 4 নম্বর পূর্ব প্রস্তুতি হচ্ছে, রমজান মাসের 4 নম্বর পূর্ব প্রস্তুতি হচ্ছে রমজান মাস আপনাকে ইলম অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। রমজান মাসকে আপনাকে ইলম অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজান মাসে, প্রত্যেক রমজান মাসে জিবরাইল আলাইহিস সালামকে পুরো কোরআন পাঠ করে শোনাতেন। আবার জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো কোরআন তিনি শোনাতেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে পুরো কোরআন শোনাতেন। আবার জিবরাইল আলাইহিস সালাম প্রতি রমজান মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো কোরআন শোনাতেন, পাঠ করে শোনাতেন। রমজান মাসে রমজান মাস বলা হচ্ছে কোরআনের মাস, এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা অধিকাংশ মুসলমান, হাজারো মুসলমান আছে যে কোরআন পড়তে জানি না। কেন আপনি কোরআন পড়তে জানবেন না? আপনি মুসলিম, আপনি কোরআন পড়তে কেন জানবেন না? প্রত্যেকটা মুসলমানকে কোরআনের জ্ঞান, কোরআন পড়তে আপনাকে শিখতে হবে। রমজান মাসের বড় পূর্ব প্রস্তুতি, সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে যে কোরআন শিক্ষা করে, কোরআনের জ্ঞান অর্জন করে পুরো কোরআনকে কমসে কম একবার আপনাকে পুরো রমজানের মধ্যে শেষ করা উচিত, পুরো কোরআন শেষ করা উচিত। কিন্তু আজ আমরা কোরআনই তো পড়তে জানি না। অধিকাংশ মুসলমান, হাজারো মুসলমান রয়েছে যে কোরআন পড়তে জানে না। কোরআন আপনাকে পড়তে শিখতে হবে। যদি আপনি ভালো মানুষ হতে চান, যদি আপনি উত্তম মানুষ হতে চান, তাহলে আপনাকে কোরআন পড়তে শিখতে হবে। আপনার টাকা থাকলে উত্তম মানুষ হতে পারবেন না। কোন মানুষের সুন্দর চেহারা থাকলে সে উত্তম মানুষ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধরনের মানুষকে উত্তম বলেছেন, কোন ধরনের মানুষকে সবচেয়ে ভালো মানুষ বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর মধ্যে সেই মানুষটি উত্তম মানুষ, সেই মানুষটি ভালো মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করলো, কোরআন শিক্ষা করলো, ওয়া আল্লামাহু, এবং পৃথিবীর মানুষকে কোরআনের শিক্ষা দিল, এই লোকটি হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। তাহলে যদি আপনি উত্তম মানুষ হতে চান, তাহলে আপনাকে কোরআন পড়তে, যে কোনো মূল্যে আপনাকে কোরআন পড়তে শিখতে হবে। আপনি মুসলিম, আপনি কোরআন পড়তে জানেন না, এটা আপনার জন্য লজ্জার বিষয়। বন্ধু আমার, ভাই আমার, এখন আপনি বলবেন যে আমার বয়স হয়ে গেছে 70 বছর, 80 বছর, আমার বয়স হয়ে গেছে 50 বছর, 40 বছর, তারপরে আপনাকে কোরআন শিক্ষা অর্জন করতে হবে। বন্ধু আমার, ভাই আমার, আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। সবচেয়ে রাজত্ব বিদ্যা হচ্ছে কোরআনের বিদ্যা। বন্ধু আমার, ভাই আমার, আমি বলতে যাচ্ছিলাম রমজান মাসের পূর্ব প্রস্তুতি সম্পর্কে। রমজান মাসের পূর্ব প্রস্তুতি হচ্ছে রমজান মাসকে ইলম অর্জনের মাধ্যম হিসেবে আপনাকে গ্রহণ করতে হবে। বন্ধু আমার, ভাই আমার, অনেকে মানুষ আছে কোরআন পড়তে জানে, অথচ রমজান মাসে কোরআনটাও খুলে দেখে না। অনেক মানুষ আছে রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে জানে, অথচ কোরআন শেষ করে না। যারা কোরআন পড়তে জানেন, বিশেষ করে বলছি মাদ্রাসার ছাত্র ছাত্রী হোক, যে কোনো মানুষ হোক, যারা কোরআন পড়তে জানেন, কোরআন তেলাওয়াত করতে জানেন, কোরআন তেলাওয়াত করতে জানেন, আমি তাদেরকে বলছি কমসে কম একবার এই রমজান মাস আসার আগে, এখন থেকে আপনি পরিকল্পনা চিন্তা ভাবনা করুন যে রমজান মাস আসলে আমি কমসে কম একবার আমি
কোরআন পুরো কোরআন তেলাওয়াত করে শেষ করব। এটা হচ্ছে রমজান মাসের বড় পূর্ব প্রস্তুত, সবচেয়ে বড় প্রস্তুতি, যে রমজান মাসে পুরো কোরআনকে শেষ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআন তেলাওয়াত করে জিবরিল আলাইহিস সালামকে তিনি শোনাতেন, আর জিবরিল আলাইহিস সালাম এই কোরআন পুরো কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। তাই বলো, যারা কোরআন পড়তে জানেন, যারা কোরআন পড়তে শিখেছেন, কমসে কম রমজান মাসে একবার আপনি শেষ করবেন। রমজান মাসের 4 নম্বর পুরো প্রস্তুত হয়ে গেল যে রমজান মাসকে আপনাকে এই অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। রমজান মাসের 5 নম্বর রমজান মাসের পূর্ব প্রস্তুতি হচ্ছে, রমজান মাসের 5 নম্বর পূর্ব প্রস্তুতি হচ্ছে যে রমজান মাস আসার আগে আমাদেরকে রমজান মাসের জন্য দোয়া করতে হবে। দোয়া করতে হবে। সালফে সালেহিন তিনারা 6 মাস পর্যন্ত দোয়া করতেন রমজান মাসকে পাওয়ার জন্য, রমজান মাস পর্যন্ত পৌঁছার জন্য। সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন তিনারা 6 মাস পর্যন্ত রমজান মাস পর্যন্ত পৌঁছার জন্য তিনারা দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, হে আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। এইভাবে সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন 6 মাস ধরে দোয়া করতেন রমজান মাসকে পাওয়ার জন্য। কিন্তু আমরা কয়েকজন মানুষ আছি যে রমজান মাসের জন্য আমরা এখন থেকে দোয়া করি যে রমজান মাস, হে আল্লাহ তুমি আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, করি না। আমাদের কোনো চিন্তা ভাবনা নাই, সামনে যে রমজান মাস আসছে, একটা গুরুত্বপূর্ণ মাস আসছে, এই জন্য আমাদের কোনো চিন্তা ভাবনা পরিকল্পনা নাই। আমরা নিজের কাজের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, নিজের ক্ষেত্রে আমরা সব রকমের ব্যবসা বাণিজ্যের জন্য চিন্তা ভাবনা পরিকল্পনা করি, কি করে আমার ব্যবসা চলবে, কি করে আমার দিন দুনিয়া কামাইতে হবে, এগুলো আমরা ঠিক চিন্তা ভাবনা করি আগে থেকে। কিন্তু সামনে রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস আসছে, এর জন্য আমাদের কোনো প্রস্তুতি আমরা নিচ্ছি না। বন্ধু আমার, ভাই আমার, আমি বলতে যাচ্ছিলাম রমজান মাসের 5 নম্বর পূর্ব প্রস্তুতি হচ্ছে দোয়া করা। দোয়া করতে হবে আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, হে আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাসে ভালোভাবে ইবাদত করা তুমি তৌফিক দান করিও। এইভাবে রমজান মাস আসার আগে রমজান মাসের জন্য আপনাকে দোয়া করতে হবে। সালফে সালেহিন আবার 6 মাস ধরে দোয়া করতেন। রমজান মাস যখন শেষ হয়ে যেত তিনারা দোয়া করতেন, সাহাবায়ে কেরাম তিনারা দোয়া করতেন, হে আল্লাহ এই রমজান মাসে যে রাত্রি জাগরণ করলাম, রমজান মাসে ইবাদত করলাম, এই সমস্ত ইবাদত আল্লাহ তুমি কবুল করো। এইভাবে সালফে সালেহিন তিনারা দোয়া করতেন, রমজান মাসের ইবাদত যে সমস্ত করেছে ওগুলো কবুলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা দোয়া করতেন। রমজান মাসের 5 নম্বর পূর্ব প্রস্তুতি হলো যে রমজান মাসকে পাওয়ার জন্য, রমজান মাস পর্যন্ত পৌঁছার জন্য এখন থেকে আমাদেরকে দোয়া করতে হবে। এটা হলো রমজান মাসের পূর্ব প্রস্তুতি 5 নম্বর। 6 নম্বর রমজান মাসের পূর্ব প্রস্তুতি হচ্ছে রমজান মাসের আগমনে আনন্দিত হওয়া। রমজান মাসের আগমনে আমাদেরকে আনন্দিত হতে হবে, খুশি হতে হবে যে রমজান মাস আসছে, দয়ার মাস আসছে, রমজান মাস আসছে, নেকি সঞ্চয় করার মাস আসছে, রমজান মাস আসছে, রমজান মাস আসছে, কোরআনের মাস আসছে, গুনাহ পাপ থেকে ক্ষমা পাওয়ার মাস আসছে। তাই রমজান মাস আগমনে আমাদেরকে আনন্দিত হতে হবে, খুশি হতে হবে এবং রমজান মাসের চাঁদের অনুসন্ধান করা। রমজান মাসের চাঁদের অনুসন্ধান করা, এটা হচ্ছে রমজান মাসের 6 নম্বর পূর্ব প্রস্তুতি। রমজান মাসের 7 নম্বর পূর্ব প্রস্তুতি হচ্ছে রমজান মাসের মাসলা মাসাইল সম্পর্কে জানতে হবে। রমজান মাস আসার আগে রমজান মাসের যে মাসলা মাসাইল রয়েছে এগুলো আমাদেরকে জানতে হবে। অনেক মানুষ রয়েছে রোজা করে কিন্তু রোজার মাসলা মাসাইল না জানার কারণে বিভিন্ন রকমের তারা ভুল ভ্রান্তি করে থাকে। তো রমজান মাস আসার আগে আমাদেরকে রমজান মাসের যে মাসলা মাসাইল রয়েছে, কি করলে আপনার রোজাটা শুদ্ধ হবে, কি করলে আপনার রোজাটা ভালো হবে এবং কি কাজ করলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে, এগুলো বিধিবিধান আগে আমাদেরকে জানতে হবে। তো রমজান মাসের 7 নম্বর পূর্ব প্রস্তুতি হচ্ছে যে রমজান মাস আগমনে, রমজান মাস আসার আগে রমজান মাসের মাসলা মাসাইল সম্পর্কে আমাদেরকে জানতে হবে।
যাই হোক, এই সাতটি রমজান মাসের পূর্ব প্রস্তুতি সম্পর্কে বললাম। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত সকল মুসলমানকে তুমি আমাদেরকে পৌঁছে দাও, এবং রমজান মাসে যেন ভালোভাবে আমরা ইবাদত বান্দেগী করে কাটাতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।